এই যে নিতাই গৌরাঙ্গ, এদের নিয়ে আমরা অনেকে অনেক কিছু জানি, কিন্তু কীর্তনের মধ্যে এসে সেগুলো ভালো করে একটু ঝালিয়ে নিতে হয়। রাধে রাধে। স্বয়ং ভগবান গৌরহরি তিনি যখন এসেছিলেন গোমা, ভগবান হয়ে আসেন, তিনি কি হয়ে এসেছেন? ভক্ত হয়ে। ভগবান জানতেন এই কলির মানুষের বুদ্ধি খুব অল্প, যে কারণে ভুলটা করেননি। যখন তিনি এলেন ভক্ত ভাবে এলেন, ভক্ত হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদলেন, সকলকে কাঁদালেন। রাধে রাধে। ভগবান দেখছেন কলির হতজীব, এরা যদি কৃষ্ণ না বলে, এরা যদি হরিবোল না বলে, এদের যে কত জ্বালা আমি তো জানি, আমি তো জানি। কারণ কলির মানুষের একটাই ধর্ম মায়েরা, দেখেছেন? একটাই ধর্ম, সেটা হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেবা 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 গতিরান্যথা। তুমি যতই পুজো পাঠ করো না কেন, যতই বার ব্রত উপোস করো না কেন, যদি তুমি হরিনাম না করো, তাহলে কোনো কিছুরই ফল তুমি পাবে না। কৃতে যদ্ধায়তে বিষ্ণু তদায়ং যজৈত মখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তদ্ধরি কীর্তনাৎ। শাস্ত্র বলে দিয়েছে সত্য যুগের মানুষের ছিল ধ্যান। এই যে এখনকার ছেলেরা মেডিটেশন করে, ধ্যান করে, অনেক ছেলে বাবা পাগল হয়ে গেছে এই ধ্যান করতে গিয়ে। ধ্যান করে নিজের ভেতরের শক্তিটাকে জাগানো এত সস্তা নয়। কলির মানুষ পাপে ভরা, অশুদ্ধ জীব। এমন অবস্থায় অশুদ্ধ শরীর নিয়ে, অশুদ্ধ মন নিয়ে সে যদি ধ্যান করতে যায়, সে তো পাগল হবে। রাধে রাধে। এমন 100 কোটি 200 কোটি লোকের মধ্যে একজন মানুষ পারে ধ্যান যোগে নিজের ভেতরের শক্তিটাকে জাগাতে। রাধে রাধে। 100 কোটি মানুষ হলে একজন মানুষ পারে। আর আমাদের এত বড় স্পর্ধা, আমরা ধ্যান করে ভগবানকে পাওয়ার চেষ্টা করি, হবে না। কারা করতো ধ্যান জানো মায়েরা? কারা ধ্যান করতো? সত্য যুগের মানুষ। ধ্যান তারা করতে পারতো কেন? তারা বছরের পর বছর না খেয়ে থাকতে পারত। ধ্যান মানে এই নয় একটু চোখ বন্ধ করে ঠাকুরকে বিড়বিড় করে ডাকলাম আর হয়ে গেল না। যতক্ষণ না ভগবান দেখা যাবে ততক্ষণ পর্যন্ত ওই একই ভাবে থাকতে হবে। তাতে যদি 5 বছর 10 বছর 12 বছর 50 বছর পেরিয়ে যায়, তা ওইভাবেই বসে থাকতে হবে। এটা হলো ধ্যান। কোনো দিকে কোনো ভক্ষেপ থাকবে না। সারা শরীরে যদি পোকাতে কামড়ায়, সাপে দংশন করে, সামনে যদি বাঘ ভাল্লুক এসে যায়, সে যদি খেতে যায়, সেদিকে কোনো ধ্যান দেওয়া চলবে না। এটাই হচ্ছে ধ্যান, সাধনা, তপস্যা। সত্য যুগের মানুষের শরীরে ক্ষমতা ছিল, বুদ্ধি ছিল প্রখর, মস্তিষ্ক আমাদের মতো চঞ্চল ছিল না। তাদের আয়ু ছিল 1 লক্ষ বছর। যে কারণে তারা ধ্যান করতে পারত, 1 লক্ষ বছর আয়ু, 1 লক্ষ বছর বাঁচত। তাই তারা যুগের পর যুগ না খেয়ে থাকতে পারত এবং এইভাবে তারা ভগবানকে পেয়েছিল। কৃতে যদ্ধায়ত বিষ্ণু তদায়ং যজৈত মখৈ। যখন সত্য যুগ থেকে ত্রেতা যুগ এলো, মানুষের আয়ু 10 গুণ কমে গেল। এই যে 1 লক্ষকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? এই যে সামনে বসে বসে গল্প করছে, এই বাবু, এই বল, এই বাবু বল। 1 লক্ষকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? এই ছেলেটা মনে হচ্ছে 5 10 ভাগের 1 ভাগ, মানে 10 গুণ কমে গেল। 1 লক্ষকে 10 ভাগে ভাগ করলে কত হবে? এইদিকে ছেলেটা বসে আছে, কই দেখেছেন পড়াশোনার কি অবস্থা? পড়াশোনার কি অবস্থা বুঝতে পারছেন?
এই ছেলেগুলো যখন ডিগ্রি পাবে, ভালো জায়গায় চাকরি করতে যাবে, তাহলে দেশটার অবস্থা কি হবে? এই বাচ্চা বয়স থেকে যদি ঠিকভাবে পড়াশোনাটা না করে মা, বড় হয়ে যতই সে পড়াশোনা করতে যাক তার ভালো পড়াশোনা হবে না। এটাই হচ্ছে আসল সময়। শিক্ষার উপযুক্ত সময় হচ্ছে এই ছোটবেলার থেকে। রাধে রাধে। তাহলে 1 লক্ষকে 10 ভাগে ভাগ করলে 1 ভাগে কত হয়? 10,000 মিলল। মানে 10,000 10,000 10,000 করে 10 বাদ দিলে 1 লক্ষ হবে না? জয়নিতা পরিবার। তাহলে আয়ু কমে গেল কখন? ত্রেতা যুগের মানুষের। তারা আর 1 লক্ষ বছর বাঁচে না, 10,000 বছর বাঁচে। তাই তাদের বুদ্ধি কমে গেল, ধৈর্য কমে গেল। সবকিছু যখন কমে গেল, ভগবান ঠিক করে দিল তুমি আর ধ্যান করে ভগবানকে পাবে না, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে না। এর জন্য তোমাকে বড় বড় যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, বিরাট বড় বড় যজ্ঞের আয়োজন হলো। একটা ঘোড়া, অসুস্থ ঘোড়া, সে মরছে না। ঋষি মুনিরা তাকে খুঁজে বার করলো। এমন একটা ঘোড়ার সন্ধান করো যার মৃত্যু প্রয়োজন অথচ সে মরছে না, তার মরার প্রয়োজন আছে। সেই ঘোড়াটিকে খুঁজে খুঁজে এনে তার নামে বিশাল যজ্ঞ হতো, অশ্বমেধ যজ্ঞ। সেই ঘোড়াটিকে আহুতি দেওয়া হতো এবং পুনরায় তার জীবন দান করা হতো। প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেটাকে আমরা বলি 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 বলিদান, মন্দিরে করে না, ছাগ বলি, আরো কত কিছু বলিদান। এই যজ্ঞানুষ্ঠানে বলিদান হতো, সঙ্গে সঙ্গে তার নতুন জীবন দিত বলে তারা জীবনটা নিত। আর বর্তমানে কলির মানুষ শুধু জীবন নিতে পারে, জীবন দেয় না। আর মুখে বলে আমি মানুষ, মুখে বলে আমি ভক্ত। জয় নেতা, কাজে করে দেখাতে হবে। ত্রেতা যুগের মানুষ 10,000 বছর বাঁচত বলে বিশাল বড় বড় যজ্ঞ করে তারা ঘোড়াকে, এমনকি মানুষকেও তারা যজ্ঞে আহুতি দিয়ে তার পুনর্জীবন দান করত। নরমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, যার জন্য মাসের পর মাস তাদেরকে অনাহারে থাকতে হতো, না খেয়ে। পারবেন? কলির মানুষ মাসের পর মাস পারবে থাকতে? এই তো কালকে একাদশীর উপোস, আজ থেকে চিন্তা করছেন যে কালকে কি খাবো। জয়নিতাই কেমন উপোস চিন্তা করছেন? মানে কালকে ভাত ডাল সবজি খেতে পাবো না, আজ থেকে আমার মনে বারবার চিন্তাটা আসছে কালকে তো একাদশী, কি যে খাবো। মানে উপোস আমার হয়ে গেল, খাবার চিন্তাতেই আমার সব শেষ। জয়নিতাই, তাহলে কলির মানুষ কি যজ্ঞ করতে পারবে? কখনো পারবে না। এরপরে দাপরে পরিচর্যায় দাপর যুগ যখন এলো, তখন মানুষের আয়ু আরো কমে গেল 10 গুণ। এই 10,000 কে এবারে বল, 10,000 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? এই 10,000 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? এবার বলে ফেল, এবার বলে ফেল, একদম সোজা। জয়নিতাই অনেক চিন্তায় পড়ে গেছে। জয়নিতাই জয়নিতাই, এই অঙ্কের ক্লাস আর এই কীর্তনের আসর দুটোই জানবে নাকি? বুঝলে 100তে 100, আর না বুঝলে একদম শূন্য। রাধে রাধে। তাই কীর্তনের আসরে দেখবেন যখন আসল কীর্তনটা হয়, সঠিক কীর্তন হয়, তখন কিন্তু সবাই আর বসে থাকতে পারে না। বলে দূর থেকে কি সব বক বক করছে, চল এর থেকে ঘরে বসে ঘুমাই। অঙ্ক তো, অঙ্কের ক্লাস যেমন সব ছেলের ভালো লাগে না, ওই 100টা ছেলের মধ্যে 10টা ছেলের অঙ্কের ক্লাস ভালো লাগে। ওই 10টা ছেলে অপেক্ষা করে থাকে অঙ্কের মাস্টার মশাই কখন আসবে। আর বাকি ছেলেগুলো ভাবে ওই মাস্টার আজকে মরে গেলে ভালো হতো। জয়নিতাই জয়নিতাই। ঠিক সেরকম কীর্তনের আসরটাও সেরকম মা, এটা অঙ্কের মতো। বুঝলে 100তে 100, আর না বুঝলে একদম রসগোল্লা। হরি বল হরি বল। তাহলে 10,000-এর 10 ভাগের 1 ভাগ কত হবে? দেখিয়ে দিচ্ছি তো, 1,000। হ্যাঁ, সাহস নেই কেন? 1,000 1,000। দাপর যুগের মানুষের আয়ু ছিল 1,000। ভগবান ঠিক করে দিলেন
শাস্ত্র বিচার করে দেখলেন এই দাপরের মানুষের জন্য একমাত্র পরিচর্যা, সেবা, পুজো। এই পুজো পাঠ সেবা দাপর যুগের মানুষের ছিল। পুজো করতে গেলে বেদে যে নিয়ম লেখা আছে তারা মেনে চলতে পারত, যে কারণে তারা পুজো করত। এরপরে যুগটা যখন গড়িয়ে গেল, কলৌ তদ্ধরি কীর্তনাদ, কলিকাল যখন এলো, মানুষের আয়ু আরো 10 গুণ কমে গেল। এবারে বল, 1000 ছিল দাপরে, এবার আরো 10 গুণ কমে গেল। কত হলো? 100। ঢুকলো মাথায়? তাহলে 1 লক্ষকে 10 ভাগে ভাগ করলে হয় 10,000। 10,000কে 10 ভাগে ভাগ করলে হয় 1000। 1000কে 10 দিয়ে ভাগ করলে হয় 100। কলি যুগের মানুষের আয়ু হলো 100 বছর। রাধে রাধে। ধ্যান করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, পুজো পাঠ সেবাও করতে পারবে না, একমাত্র হরি বল রে। কলিযুগের মানুষের একমাত্র হরিনাম, হরি বল রে, ওরে বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি 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 বলো, হরি বলো ভাই, হরি 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 বলো ভাই, হরি 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 বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। এই নাম ছাড়া কলির জীবের অন্য গতি নাই, এই নাম ছাড়া কলি জীবের অন্য গতি নাই। কলি সব হারিয়েছে। ভগবান ঠিক করলেন শুধু মুখে যদি হরিনাম করে তাহলেই আমায় পেয়ে যাবে। হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি 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 বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল। ভগবান যখন এলেন ভক্ত ভাবে তিনি সবাইকে বললেন, ওগো কলির হতজীব, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু নাম করো, হরি নাম করো। তাহলে যিনি ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজ ভক্ত ভাবে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। ওমা, আমাদের মধ্যে কেউ আছে যে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে পারি? কেন বলুন তো? অহংকার, আমিত্ব, আমাকে দেখো। রাধে রাধে। আমি কত জানি, আমি কত বুঝি, কোন না কোন অহংকার কলির মানুষের মধ্যে রয়ে গেছে। রাধে রাধে। কিসের মতো? ওই অসত্য বট গাছের শেকড়ের মতো। আস্তে আস্তে ঘরের দেয়ালে, পুরনো দেয়ালে লক্ষ্য করবেন মায়েরা, অসত্য গাছ বট গাছ জন্ম নেয় না? হ্যাঁ, তখন আমরা কি ভাবি? দেয়ালটা ফেটে যাবে, ওরে গাছগুলোকে ছিঁড়ে ফেলে দে, ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে নষ্ট করে দিই গাছগুলোকে, দেয়ালে যেন আর গাছ না হয়, তাহলে গাছটা, দেয়ালটা ফেটে যাবে, গাছটা দেয়ালটাকে ফাটিয়ে দেবে। আমরা ভাবি শেকড়গুলোকেও ছিঁড়ে ফেলি, কিন্তু শেকড়গুলোকে ছিঁড়ে ফেললে হবে কি? ওই ইটের ফাঁকে কোথাও না কোথাও শেকড় থেকে যায়। একটা বর্ষা পেরোলেই জল পেলে ঠিক সেইখানে আবার গাছটা জন্ম নেয়। রাধে রাধে। ঠিক যেমন আমাদের অবস্থা, এত হরিনাম শুনছি,
এত কীর্তন শুনছি, এত শাস্ত্র অধ্যয়ন করছি, কিন্তু সংসারে যখনই যায় তখন ওই আমার আমিটা আমাকে ছাড়ে না, অহংকারটা আমাকে চেপে ধরে। আমার ঘর, আমার সংসার, আমার প্রভু, আমার মন্দির। কারো আবার মন্দির নিয়ে অহংকার হয়, ও বাবা, কারো আবার আশ্রম নিয়ে অহংকার হয়। ওই বাবাজিদের মধ্যে আবার কম্পিটিশন আমি নিজে দেখেছি, দুটো পাশাপাশি আশ্রম। হ্যাঁ, একজন বাবা একটা বড় করে মহোৎসব করেছেন, তার পাশে একজন বাবাজি, তিনি বলছেন দাঁড়াও দাঁড়াও আমি দেখিয়ে দেব, আমার অনুষ্ঠানের সময়টা আসুক। মানে ওই বাবাজিদের মধ্যে কম্পিটিশন হয়, আশ্রম নিয়ে কম্পিটিশন, মন্দির নিয়ে কম্পিটিশন। মানে কি? অহংকার। আমি দেখাবো, ও কি দেখাবে আমিও দেখাতে পারি। তাহলে সব মরে কলির জীবের, অহংকারটা মরে না। এই জন্য কলির মানুষকে বলা হয়েছে দোষে ভরা। রাধে রাধে। তো ভগবান গৌরহরি সেটা জানতেন বলে আজকে নিজে ভক্ত হয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আর আমাদের মতো সাধারণ মানুষের হাতে ধরছে, পায়ে পড়ছে। একবার বলো না, একবার বলো, একবার বলো, হরি বল হরি বল। তাহলে ভগবান হয়ে মানুষের হাতে পায়ে ধরলো, আমরা পারি ধরতে? এই যে আমরা কীর্তন শিল্পীরা কীর্তন গাইতে এসেছি, বারবার আমরা বলি মাগো দুহাত তুলে হরি বল বলো, এটা আমরা এখানে দাঁড়িয়ে বলি, কিন্তু কখনো কি কারো হাতে পায়ে ধরে বলেছি একবার বলো হরি বল? এটা ভগবান বলেছে, ভগবান আমাদের মতো সাধারণ মানুষের হাতে ধরেছে, পায়ে পড়েছে, বলেছে একবার বলো। ও কলির হত জীব, হরি নাম না করলে তোমার আর কোনো গতি নাই। এসো ভাই হরি নাম কৃষ্ণ মধুর 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 নাম। এসো ভাই হরি নাম কৃষ্ণ মধুর ও নিমাই পণ্ডিত, এই হরিনাম করলে হবেটা কি? কেন করব? রাধে রাধে। ও মা, তর্ক করা ভালো, তর্ক করলে অনেক ভালো ভালো জিনিস উঠে আসে। যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারা দেখবেন তর্ক করতে ভালোবাসে। রাধে রাধে। অনেক কিছু জানা যায়। তাই নবদ্বীপ তো শিক্ষার কেন্দ্র, শিক্ষিত মানুষের বাস। বলে উঠলো নিমাই পণ্ডিত, তুমি তো অনেক বড় পণ্ডিত, তা পণ্ডিত হয়ে পুজো পাঠ যাগযজ্ঞ ছেড়ে দিয়ে তুমি হরিনাম করতে কেন বলছো? বলো বলো। ভগবান বললেন তোমাদের জীবনে যত রকমের জ্বালা দুঃখ যন্ত্রণা আছে সব আমি হরণ করে নেব, আমি চুরি করে নেব, সব আমার হয়ে যাবে, তুমি আনন্দের সাগরে ভাসবে। ও মা, আমরা সবাই আনন্দ পেতে চাই। ভগবান বললেন একবার করে দেখো, মন প্রাণ উজাড় করে দূরে যাবে ত্রিতাপ জ্বালা জ্বালা জ্বালা, তোমরা হরি নামের মালা
সাত্ত্বিক আদি ভৌতিক আদি দৈবিক, এই তিনটে জ্বালায় আমরা সবাই জ্বলে পুড়ে মরছি। আমরা কেউ ভালো নাই, সবাই কষ্ট পাচ্ছি। রাধে রাধে। আমি কথা দিচ্ছি তোমাদের সমস্ত রকম কষ্ট থেকে নিবৃত্তি পাবার একটাই উপায়, হরিনাম। তাই সবাই মিলে আজকে যখন হরিবাসরে এসেছি, গৌর হরির কথা মেনে সবাই মিলে সেই হরিনাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধু 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 হরি বন্ধ করো, এখনই বন্ধ করো। একই পণ্ডিত মশাই এমন করে আমায় বললো না। আমি যে কলির জীবের কল্যাণার্থে হিতার্থে এসেছি, আমায় এই হরিনাম বন্ধ করতে বলো না। নিমাই পণ্ডিত, তোমার এসব চলবে না। ঘরে বুড়ি মায়ের সেবা করো। তুমি না বিয়ে করেছো, স্ত্রীর প্রতি তোমার না কর্তব্য আছে? যাও, সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সংসার করো। সে নাই সকাল থেকে রাত পর্যন্ত শুধু হরি বল হরি বল হরি বল, চলবে না। এরা কারা? যারা নিমাইয়ের হরিনামটা বন্ধ করতে এলো, এরা কারা? একেবারে সত্য ঘটনা। সে সময়ে কিছু ব্রাহ্মণ সমাজ ছিলেন, এই কথাগুলোর প্রয়োজন আছে। সে সময়ের কথা, এ সময়ের নয়। যারা ধর্মের নামে মানুষকে শোষণ করছিল, ধর্মের নামে মানুষকে ভয় দেখিয়ে অর্থ উপার্জন করত, তাদের ভয় হলো। নিমাই এত বড় পণ্ডিত, যার চারিদিকে এত নাম, এত বড় পণ্ডিত হয়ে সবাইকে যদি বলে হরিনাম করলেই সব হয়ে যাবে, তাহলে আর কেউ যাগযজ্ঞ পুজো পাঠ করবে না। আর পুজো পাঠ যাগযজ্ঞ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের ব্যবসাও চলবে না। সত্য কথা। সে সময়ে ব্রাহ্মণ সমাজ মানুষের উপর অনেক অত্যাচার করেছিল। প্রত্যেকটি কথা লেখা আছে। চৈতন্য ভাগবত খুলুন, দেখবেন পরিষ্কার প্রমাণ দিয়ে দেবে যে সে সময়ের সমাজ ব্যবস্থা কত কঠিন ছিল, কত কঠোর ছিল। কোনো মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত না। বারবার বলতে লাগলো, নিমাই পণ্ডিত তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও, যাও সংসার ধর্ম করো, তোমার বুড়ি মায়ের সেবা করো। এসব হরি বল এখানে চলবে না। রাধে রাধে। আবার ওই পণ্ডিতদের মধ্যে কেউ কেউ বলে উঠলো, জানো নিমাই কেন করে? বলছে কেন? বলছে ওই যে যারা খোল করতাল নিয়ে নিমাইয়ের পেছনে হরিনাম করতে করে বেড়াচ্ছে, ওরা নিজেদের ঘর থেকে চাল ডাল নুন তেল নিমাইয়ের ঘরে পৌঁছে দেয়। হরি বল। জানো পণ্ডিতগণ, নিমাই একটা বিরাট বড় ব্যবসা খুলেছে। বাহ! নিমাই ভাবলেন খুব ভালো করেছে। ওমা, যে কোনো ভালো কাজ করতে গেলে অপবাদ পেতে হয়। কোন ভালো কাজ করতে যাচ্ছ, সমাজের কাছ থেকে তুমি যদি গালিগালাজ না খাও, তোমার জীবনে উন্নতি হবে না। কোনদিন কারো হয়নি, আমারও হবে না। রাধে রাধে। যত গালি খাবো
তত আমার ভেতরের জেদ বাড়বে। রাধে রাধে। প্রত্যেকটি মহাজন, স্বামী বিবেকানন্দ বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, সুভাষচন্দ্র বোস বলুন, এদের জীবনীগুলো পড়ুন, দেখবেন তারা কত কষ্ট করেছে জীবনে, কত অপবাদ পেয়েছে, তাদেরকে সমাজের মানুষ কত ধিক্কার দিয়েছে, কত যন্ত্রণা দিয়েছে, তবে আজকে অত উচ্চ পদ তারা পেয়েছে। আজ ভগবান যখন এলেন তাকেও ছেড়ে কথা বলল না। ও নিমাই, ব্যবসা তো খুলেছো, বলি মাথাটাও তোমার কাছে, যা 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 সচিকে কি খবর দে, নিমাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। তাছাড়া দিন রায় নাত নাই, সব সময় কেমন নেচে নেচে বেড়ায়, সব সময় কি হরিবল করে বেড়ায়। সচি মায়ের কাছে খবর গেল, তার আদরের নিমাই, তার একমাত্র নিমাই, তার নাকি মাথাটা খারাপ হয়ে গেছে। ও মা, কোন মায়ের ছেলের যদি এমন দশা হয়, সেই মা কি কখনো ভালো থাকতে পারে? ওরে নিমাই, তুই হরিনাম করিস না। মা হয়ে নিমাইয়ের চরণে ধরছে, জড়িয়ে ধরে কাঁদছে, নিমাই তুই হরিনাম করিস না। দেখুন কেমন জায়গায় টোপটা দিয়েছে, জয় নিতাই। কিন্তু সে সময়ে কিছু সৎ ব্রাহ্মণও ছিল। ও মা, এখন যেটা আমাদের আর খুঁজলে হয়তো পাওয়া যাবে না। কিছু সৎ ব্রাহ্মণ ছিল, যাদের মধ্যে ভক্তি ছিল, প্রেম ছিল। সেই সৎ ব্রাহ্মণের মধ্যে একজন ব্রাহ্মণ এসে নিমাইয়ের কাছে খুব কাঁদছে। নিমাই বলছে, ও ঠাকুর তুমি কাঁদছো কেন? বলছে, নিমাই আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি। ও ঠাকুর তুমি কি ভুল করেছো? বলছে, একদিন আমি তোর হরিনাম শুনবো বলে তোর দরজায় দাঁড়িয়েছিলাম, সারা রাত চলে গেল, কত দরজায় ধাক্কা দিলাম, তুই দরজা খুললি না। আমি জাতিতে ব্রাহ্মণ তো, আমার বড্ড অহংকার, আমি তাই কি করেছি জানিস? আমার এই কাঁধের পৈতেটা ছিঁড়ে আমি তোকে অভিশাপ দিয়েছি, নিমাই তুই লক্ষ্মী ছাড়া হয়ে যা, তুই লক্ষ্মী ছাড়া হয়ে যা, তুই লক্ষ্মী ছাড়া হয়ে যা। নিমাইয়ের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের চরণ দুটি জড়িয়ে ধরেছে। ব্রাহ্মণ, তুমি যে আমার কত বড় উপকার করেছো তুমি জানো না। এ তোমার অভিশাপ নয়, এ যে আশীর্বাদ। আমি যদি লক্ষ্মী ছাড়া না হই, আমি যদি এই সংসার না ছাড়ি, তাহলে এই জগতের মানুষকে শিক্ষা দেবে কে? আরো 5টা মানুষের মতো আমি যদি স্ত্রী নিয়ে সংসার করি, আমার কথা কেউ শুনবে না। তাই বিশেষ করে আমাকে লক্ষ্মী ছাড়া হতে হবে, আমাকে সংসার ত্যাগ করতে হবে। এ তোমার অভিশাপ নয়, আশীর্বাদ। যতজন ব্রাহ্মণ গৌরহরিকে নিয়ে যতটুকু কথা বলল, গৌরহরি মাথা পেতে সেগুলো আশীর্বাদ রূপ স্বীকার করে নিল। কেন? এ রাধারানীর অভিশাপ। ভালো কাজ করতে যাবে আর অভিশাপ তো হবে না, ভালো কাজ করতে যাবে তুমি অপবাদ পাবে না। তার মানে রাধারানীর কৃপা তোমার হলো না। আমার কথা কবে যে, কবে যে আমার মতো হবে সে, হবে বসিয়া বলিলাম বৃন্দাবনে, রাধারানীর অভিশাপটাই হলো ভক্তের কাছে আশীর্বাদ। আমার কথা কবে যে আমার মতো হবে সে, মানে কৃষ্ণ নাম, এই রাধা গোবিন্দের লীলা যে আস্বাদন করবে, সে হবে কৃষ্ণ কলঙ্কিনী। রাধে রাধে। এই জগতের মানুষ তাকে কলঙ্ক অপবাদ দেবে, আর সেটাই হবে আশীর্বাদ। হরি বল।
তাই গৌরহরির আনন্দ ধরে না। সমস্ত ব্রাহ্মণ সমাজকে ধন্য ধন্য করলেন গৌরহরি, যে তোমরা যদি আমায় অপবাদ না দাও, অভিশাপ না দাও, আমি কেমন করে ঘর ছাড়বো, কেমন করে সংসার ছাড়বো, কেমন করে জগতের মানুষকে আমি শিক্ষা দেব। ভগবান ঘরে এলেন, এসে নিয়ে ঠিক করলেন আমি চলে যাব, রাধে রাধে, আর আমাকে কেউ আটকাতে পারবে না। তাই ভগবান চলে যাচ্ছে, আর ঘরে মা ঘুমিয়ে আছে, নববধূ বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে। কৃষ্ণ কোথায় প্রাণ বোধ, কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ আমি জনম ভরিয়া খুঁজে গো তোমার, তবু না পাই গো তোমার দেখা। আমি জনম ভরিয়া ওগো খুঁজে গো তোমারে, ওগো না পাই তোমার দেখা। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা দাও, দেখা দাও, দেখা দাও।